হরে কৃষ্ণ, ইসকন বাংলার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। তো আজকে আমরা পৌপাত স্মরণামৃত যে আ টাইটেলে আমরা পৌপাদের সম্বন্ধে যে আমরা আলোচনা করছি। শিল পৌপাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। আমরা কাছে পেয়েছি আমাদের শিল পৌপাদ সমাধি মন্দির ইসকন মায়াপুরের সেবা করছেন প্রায় ১ যুগের বেশি সময় ধরে শ্রীপাদ যদুনন্দন প্রভু। তার কাছ থেকে শিল প্রভুপাদের সম্বন্ধে আমরা জানবো। আজকে হয়তো কোনো উম ভক্তের কথা বলবেন প্রভুপাদের সাথে তার কিরকম সম্পর্ক ছিল। তা আমরা খুব আকাঙ্ক্ষিত, সবাই প্রস্তুত উনার কাছ থেকে শোনার জন্য। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন শ্রীপাদ যদুনন্দন প্রভু। হরে কৃষ্ণ। প্রভু তাহলে শিল প্রভুপাদের সাথে কিছু স্মরণামৃত হ্যাঁ, প্রভুপাদের স্মরণ করতে পারি এমন কিছু কথা যদি আমাদেরকে বলেন, আমরা হ্যাঁ, সেগুলো শুনে আমরাও মহিমান্বিত হতে পারি। নিশ্চয়ই এজন্যই তো আমাদের এখানে আগমন এই স্টুডিওতে। তো আমরা যারা আপনারা যারা শ্রবণ করছেন, তারা তাদের স্মরণে আছে নিশ্চয়ই যে এই স্মরণামৃত আমরা শুরু করেছিলাম। তো ইতিমধ্যে আমরা করেছি কি শিল প্রভুপাদের যারা অন্তরঙ্গ ভক্ত, তাদের জীবনী আমরা তাদের কিছু ঘটনাবলী আমরা আলোচনা করছি। জীবনী না, তাদের যে বিশেষ, বিশেষ ঘটনাবলী আমরা আলোচনা করছি। তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কয়েকটা ভক্তের, আপনারা নিশ্চয়ই জানেন। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি যে মায়াপুরের সকলের হৃদয় রাজ গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তার সঙ্গে ওনার গুরুদেব আমাদের পরম গুরুদেব শ্রী প্রভুপাদের যে ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছেন তিনি, তার যে কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী তিনি উল্লেখ করেছেন। তো সেইগুলো আমরা আলোচনা করব, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা এখন শ্রবণ করব প্রভুর শ্রীমুখ থেকে যে আমাদের গুরু মহারাজ শ্রীপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের সাথে ছিল প্রভুপাদের কিরকম ঘটনা ঘটেছিল, এবং হ্যাঁ, সেখান থেকে আমরা বুঝতে পারবো গুরুদেবের সাথে শিষ্যের কিরকম সম্পর্ক হওয়া উচিত। হুম। তো সবার আগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের জীবনী জানতে গেলে তার একটা গ্রন্থ আছে, মিল্কি ওয়ে টু মায়াপুর। এটা পড়লে তার জীবনীটা পুরোই জানতে পারবেন। সংক্ষেপে বলি যে শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের যে আগের নাম ছিল, আপনারা জানেন, গর্ডন জন, তাই হুম, না? গর্ডন গার্ডেন জন, জন। হ্যাঁ জন, হ্যাঁ, তো এই যে শিল প্রভুপাদ বলতেন যে গৌরজন বলতেন। গৌরজন, আচ্ছা। হ্যাঁ, তো তিনি মিল্কি ওয়ে উইনকিনসন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শহরে জন্মগ্রহণ করেছেন ৯ এপ্রিল ১৯৪৯ খ্রিস্টাব্দে। তো তিনি কানাডাতে মন্ট্রিয়াল এক জায়গা আছে, সেই মন্দিরের তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং অনেক দায়িত্বপূর্ণ সেবা করেছিলেন। তো একটি ঘটনা সর্বপ্রথম যে ঘটনাটা বলতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই প্রথমে শুরুতে কারো না কারোর অধীনে তত্ত্বাবধানে সেবা করি। হুম, তো তার কথা শুনতে হয়। তো শিল প্রভুপাদ যখন আমেরিকাতে যান, তো এনারা ছিলেন খুবই ঘনিষ্ঠ শিষ্যবৃন্দ। তো উনি শিল প্রভুপাদের খুব কাছে ছিলেন এবং শিল প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসতেন। তা শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছেন যে বৃন্দাবনে তখন তিনি যাননি। বৃন্দাবন সম্বন্ধে অতটা ধারণা ছিল না। কিন্তু শিল প্রভুপাদকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবনকে তিনি যেন হৃদয়ে বহন করে নিয়ে এসছেন। তার আচ্ছা, যে তেজস্বী উপস্থিতি, তার যে শুদ্ধতা, হ্যাঁ? তাকে দেখলে একটা আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি হয়ে যায় এবং তিনি হচ্ছেন প্রকৃত আচার্য। কেন বলছেন? যে তিনি যা বলেন তা তিনি নিজে আচরণ করেন এবং তিনি গুরু মহারাজ বলছেন যে তিনি বলেছেন যে তিনি অনেক গ্রন্থ পড়েছেন, অনেক আধ্যাত্মিক গুরুদেবের সংস্পর্শে এসেছেন। কিন্তু শিল প্রভুপাদ যেরকম যে নিজে আচরণ করে দেখিয়েছেন, সেরকম অনেকে করতে পারেননি। ওরকম বলেন কিন্তু করতে পারেন না। এটা উনি উল্লেখ করেছেন। তো একবার কি হয়েছে, আ একবার তার ২ জন শিষ্য, গোবিন্দ দাসী, হ্যাঁ? আরেকজন শিষ্য, তারা সেবা করতেন। বিকালে তারা বাজারে গেছেন। তো গুরু মহারাজকে সেবায় তিনি নিয়োজিত করেছেন যে, "উনারা যখন বাজারে যাবেন, তুমি কি করবে?
তুমি আমার বাইরেই থাকবে, আমি যখন ডাকবো তুমি আসবে। তো উনি আসতেন, বিশেষ আলোচনা হতো। তো একবার ওই ২ জন ভক্ত বাইরে যাওয়াতে ওনার ডাক পড়েছে। হুম। যে, "আসো, ভিতরে আসো।" ভিতরে এসে তা বলছে যে, "দেখো, একটা কাজ করতে পারবে?" "কী কাজ বলুন গুরু মহারাজ?" বলছে, "আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারবে?" আচ্ছা। তো বলছে, "হ্যাঁ, গুরু মহারাজ নিশ্চয়ই আনতে পারবো।" ওইখানে গোলাপ ফুল কি হয় না, গোলাপ ফুলে আমার মনে হয় গোলাপ ফুলে আমার আয়ু বর্ধন হতে পারে। হ্যাঁ? আচ্ছা। এইজন্য গোলাপ ফুল আমরা চাই। তো অনেকে জানে না তো। যেমন পদ্ম ফুল। ভগবানের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ না বাবা আঁখি পদ্ম, হ্যাঁ, হ্যাঁ, পদ্মহস্ত। হ্যাঁ, হ্যাঁ। তা পদ্ম ফুলকে আমরা কি বলি? আমাদের জাতীয় ফুল। জাতীয় ফুল। তা গোলাপ ফুলটা কি? গোলাপ ফুলকে অনেকে মনে হয় ভালোবাসার ফুল। ভালোবাসার ফুল। এই যে কথা প্রসঙ্গে বলছি যে কিছুদিন আগে কি দিন গেছে? ভালোবাসা দিবস। এই ফেব্রুয়ারি হ্যাঁ, মাস। ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইনস ডে, রোজ ডে। রোজ ডে। তা হ্যাঁ, রোজ ডেতে হ্যাঁ। সকলে মনে করে যে এই, এই ফুলটা বোধহয় ভালোবাসার জন্য। কিন্তু ভক্তরা জানে প্রকৃত ভালোবাসা হচ্ছে সেই ফুলটা যদি ভগবানের চরণে দেয়া হয় বা ভগবানের প্রতিনিধি গুরুদেবকে দেয়া হয়, তাহলে সেখানে তার সার্থকতা। তো ইতিমধ্যে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি ওই ফুলওয়ালার সঙ্গে যোগাযোগ করেছেন ফোনে, কথাবার্তা হয়ে গেছে। তো এখন তো বেরোতে হবে মন্দির থেকে। যে বেরোতে গেছেন সঙ্গে, সঙ্গে যে অধ্যক্ষ বলছে, "কোথায় যাচ্ছ?" আচ্ছা, ওই মন্দিরের প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি আগে বললাম যে আমরা যখন সেবা করি প্রাথমিক দিকে একজনের তত্ত্বাবধানে করি তো। আন্ডারে থাকতে হয়। তো বলছে, "আমি যাচ্ছি গোলাপ ফুল আনতে।" তো গোলাপ ফুল? হ্যাঁ, তো কি ভক্ত গোলাপ ফুল আনতে যাচ্ছে, কেমন গোলাপ। লাগছে শুনতে আপনারা নিজে জানেন। হ্যাঁ, তো অধ্যক্ষের মাথায় তো বুঝতে পারেনি যে নিশ্চয়ই একটা কাজে আছে না। ব্যাপার আছে। তো কেন তুমি যাচ্ছ? তুমি কি মায়ায় পড়েছো নাকি? বলে, "না, না সেরকম কিছু না। হুম, আর শিল প্রভুপাদ আমাকে নির্দেশ দিয়েছেন হুম, ওনার জন্য গোলাপ ফুল আনতে। আনতে যাচ্ছি।" বলে, "না, না, না তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না।" হুম, তো এই যে বাধা দিচ্ছেন, উনি বলেছিলেন কিন্তু হুম, যে শিল প্রভুপাদ তাকে নির্দেশ দিয়েছেন। তার সত্ত্বেও উনি মানে যেতে দিচ্ছেন না। তো হুম, এখানে কিন্তু একটা আলোচনা হতেই পারে হুম, এবং এই আলোচনায় কিন্তু একটা ক্লাস হতেই পারে। হুম। তা আমি এইটা নিয়ে ক্লাস করতে চাই না। আচ্ছা। যে প্রত্যেক জায়গায় মন্দির হোক, মসজিদ হোক, গির্জায় হোক, হুম, অফিস হোক, এই বসিং সিস্টেম সব জায়গায় থাকে। আচ্ছা। এবং বস তারা তো ও তাদের আন্ডারে যারা থাকে তাদেরকে পরিচালনা করেন। তো অনেক সময় বিভিন্ন মুড থাকে তো, হুম, রজগুণ, সত্যগুণ, তমগুণ। তো আমাদের শ্রী শ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন যে আমাদের এই যে আধ্যাত্মিক জগৎটা হচ্ছে জড়জগতের বিপরীত। বিপরীত। হ্যাঁ, বাইরের জগতে যখন এক্সপ্লয়টেশন হয়, শোষণ করে, তো এখানে লাভ অ্যান্ড ট্রাস্টের দ্বারা এই সংস্থা চলে। হ্যাঁ। তো সেখানে আমরা তো জীব, বদ্ধজীব, আমরা ব্রহ্মপ্রমাদ বিপ্লবেশ কর্ণপটপ এই যে উম দোষ গুণ নিয়ে দোষ চলি গুণে আমরা, নেই, হ্যাঁ, এর দোষ তো গুণে মুক্ত নেই। হতে পারি না। হুম, তো ভুলভ্রান্তি সব হতেই পারে। তো এখানে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরুমহারাজ বলছেন যে আমাকে শিলপ্রভুপাদ বলেছেন যে আনতে, তার সত্ত্বেও না তোমাকে যেতে হবে না, যেতে হবে তুমি না। থাকো। যেতে পারছেন না উনি। তখন উনি জানেন আমাকে তো যেতেই হবেই। হুম, তখন উনি ওই কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। হুম, তো ওই যে উষ্ণ ভাবটা সেই অনুরণন নিয়ে তিনি বলছেন, সেই অনুরণন নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। তা আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা নিশ্চয়ই, হ্যাঁ? তো সেইটা নিয়ে উনি বেরিয়ে গেছেন। তো এরা ফুলওয়ালার দোকানে গেছেন। তো বলছে, "এটাই কি সেই দোকান?" "হ্যাঁ, হ্যাঁ। তুমি আমাকে ফোন করেছিলে। তাহলে নাও, ফুল নাও।" তখন ফুলটা নিয়েছেন, নিয়ে আবার এসেছেন। উম ঘরে এসেছেন, ঘরে এসে প্রভুপাদের কাছে বলছেন, ফুল দিয়েছেন। প্রভুপাদ খুব সন্তুষ্ট হয়েছেন। হুম, তখন বলছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।" হুম, তো এই যে গুরুদেব শিষ্যকে থ্যাংক ইউ দিচ্ছে, আমি কিছুদিন আগে দেখছিলাম যে ইসকন ডিজায়ার ট্রি থেকে, কিছুদিন না বেশ কয়েক বছর আগে, সে একটা থ্যাংক ইউ ডে ছিল। আচ্ছা। সো থ্যাংক ইউ সমস্ত ভক্তরা হুম, শিল প্রভুপাদের মহিমা বলে থ্যাংক ইউ প্রভুপাদ, থ্যাংক ইউ প্রভুপাদ, থ্যাংক ইউ প্রভুপাদ বলছে। কিন্তু আজকে দেখুন প্রভুপাদ শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ, তাহলে দেখুন কত বড় প্রাপ্তি। হ্যাঁ, তো এই একটা কিছু পেতে গেলে কত ত্যাগ স্বীকার করতে হয়, কত সমস্যা না? তো এই ছোট্ট ঘটনার মাধ্যমে সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। মানে বোঝা হরে যাচ্ছে হরে গুরুদেবের কৃষ্ণ। সেবা পালন করতে গেলেও হুম, দেখা যায় আধ্যাত্মিক বস হওয়া সত্ত্বেও হ্যাঁ, তার আ পরীক্ষা দিয়ে হুম, তার ওখান থেকে বেরিয়ে এসে গুরুদেবের সেবা অনেক সময় করতে হতে পারে আমাদের। হ্যাঁ। তো এটা থেকে বোঝা যাচ্ছে আপনি যেটা বলতে চাইছিলেন সেটা হলো জড়জগৎ হলো বস আর আত্মিক জগৎ হলো দাস। বস হলো জড়জগৎ সবথেকে বড় কে যে বস হতে পারবে। যে হুম, উপরের পদে থাকতে পারবে। হ্যাঁ, আর সবাই এখানে ওটাই চায়। আর আমরা দাসানুদাস। আর আত্মিক জগতে কে বড়? যে সবথেকে বড় দাস। হ্যাঁ, মানে যে সবার সবথেকে বেশি সেবা করতে পারবে, সে মনোভাব রাখতে পারবে, সে হলো সবথেকে বড়। এই প্রসঙ্গে একটা বলি, হুম, বলুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে যারা আসতেন, তিনি কি বলতেন? হুম, দাসোস্মি। দাসস্মী। তো এইটা মুখে বলছি, বলা সোজা কিন্তু বলা সহজ, কার্যে করা খুবই কঠিন। কঠিন। আ তো আজকে থেকে আমরা এখান থেকে কিছু ঘটনা শুনলাম, কিছু শিক্ষা গ্রহণ করলাম।
তো গুরু মহারাজের সাথে জগন্নাথ গুরু মহারাজের সাথে প্রভুপাদের খুব সুন্দর লীলা শুনলাম। আরো হ্যাঁ, আমরা আরো শুনতে চাই। হ্যাঁ, আমাদের আশা করি আপনাদেরও ভালো লাগছে ভিউয়াররা। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই প্রভু একটু আগে বললেন না যে বলা সহজ করা কঠিন। কিন্তু বলতে, বলতে শুনতে, শুনতে হুম। কি হবে এই যে করাটা কঠিন জিনিসও আমাদের কাছে কি হবে যে আমরা মনে হবে যে একটা সময় হ্যাঁ আমরাও তো করতে পারি। সবাই যদি করতে পারে আমরা করতে পারবো। সেজন্য আমাদেরকে শ্রবণ করা দরকার, বলা উচিত, কীর্তন এইভাবে করা উচিত। এইভাবে আমরা কৃষ্ণ ভাবনান্বিত হতে এইভাবে হবে। কৃষ্ণ ভাবনামৃত হতে পারি। এই কৃষ্ণ ভাবনান্বিত হওয়ার কথা প্রসঙ্গে শিল হ্যাঁ, প্রভুপাদ ভক্তদের বলছিলেন হ্যাঁ, যে তোমাদের শতকরা ১০০ ভাগ কৃষ্ণ ভাবনান্বিত হতেই হবে। হতেই হবে। তো ওরা পাশ্চাত্যবাসী। হুম, তা আমাদের মতন তো ভাগ্যবান সৌভাগ্যবান না যে ভারতবর্ষে জন্ম করেছেন। আমাদের মধ্যে একটা কালচার আছে না? পূর্বপুরুষ, হ্যাঁ, হুম, হুম। ভগবত ভক্ত। কিন্তু তারা তো সেরকম না। তারা আমরা দেখেছি হ্যাঁ, ছোটবেলা থেকেই আমরা হ্যাঁ, দেখেছি, ঘরে দেখেছি, বাইরে দেখেছি। হ্যাঁ। সমাজে এই কালচারগুলো আছে কিন্তু বিদেশীদের ভিতরে তো সেই জিনিসটা তো নেই। ঘরেও নেই, বাইরেও নেই। তো যখন বললেন শিল প্রভুপাদ যে তোমাদের সকলকে ১০০ ভাগ কৃষ্ণ ভাবনান্বিত হতে হবে, ভগবানের শরণাগত হতে হবে। তখন তারা কিছুটা মুহ্যমান হয়ে যান। তারা চিন্তিত হয়ে যান। তারা সেটা বুঝতে পারেন। শিল প্রভুপাদ বললেন, ঠিক আছে, চিন্তার কিছু নেই। হুম, হুম, তা তোমরা ৯০% তোমরা ভগবৎ চেতনাময় হয়ে যাও, হুম। ভগবানের শরণাগত হও। তখন প্রভুপাদ 10% ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, দর্শন ডিসকাউন্ট দিয়েছে। তো তারা একটু খুশি হয়েছেন। তা সত্ত্বেও চিন্তাটা আকাশের মেঘটা সম্পূর্ণ দূরীভূত হয়নি আরকি। হ্যাঁ, তখন শিল প্রভুপাদ তো ব্যাসাসনে বসেছিলেন, বেশ ৪ ফুট উঁচু ব্যাসাসনে। তখন আস্তে, আস্তে নামছেন। বুঝতে পেরেছেন তিনি তো অন্তর্যামী। তখন তিনি বললেন, ঠিক আছে, ৮০% তোমরা শরণাগত হও। 80% আরো 10% হ্যাঁ, ডিসকাউন্ট। বলে উনি নামলেন। নেমে যাচ্ছেন হাঁটতে, হাঁটতে। সেই সময় এই বলছে কে? কথাটা কে বলছে? সেই সময় জয়প্রকাশ সেন গুরু মহারাজ তিনি ওইখানে উপস্থিত। আচ্ছা। তখন তিনিও দেখছেন যে শিল প্রভুপাদ চলে যাচ্ছেন সঙ্গে, হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ। তারপরে ওনার চাদর গায়ে দিয়েছিলেন তো। আচ্ছা। তো সেই চাদরটা মাটিতে একটুখানি এলাকা মানে ঝুলছিল। হুম, তো সেই সময় আস্তে করে চাদরটা কাঁধের সামনে নিয়ে হুম। পিছনে ফিরে, ঠিক আছে, 70% 70% 70% তোমরা শরণাগত হয়ে যাও। হুম। তাহলে তোমরা এই জীবনে ভগবত ধামে চলে যেতে যাবে। হবে। আচ্ছা। হরি হরি বল! বল। হরে কৃষ্ণ। তাহলে আপনারা মানে ওই কথাটা শরণাগত হ্যাঁ, জয়প্রতাপ গুরু মহারাজের দিকে তাকিয়ে বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো তিনি আমাদের কাছে বলছেন যে, সম্পূর্ণ শরণাগত, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, যার তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার কুমার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বললেন এই যে যে রচনা করেছেন। তো সরঙ্গ শরণাগতি এটা বলছি খুব সহজে, কিন্তু এই ফুললি সারেন্ডার হুম, এটা চারটিখানি কথা না। এই জন্য পার্সেন্টেজ দিয়েছেন, যে আমাদের ডিসকাউন্ট দিয়েছেন ডিসকাউন্ট 70%। তো এরকম 30% ডিসকাউন্ট হ্যাঁ, 70% যদি কৃষ্ণ ভাবনায় হতে পারি তাহলে শিল প্রভুপাদের কৃপায় আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো এই জন্মেই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও অনেকে সংশয় প্রকাশ করেন, প্রশ্ন করেন। হুম, হ্যাঁ, তো এই প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ। হুম। ক্লাসে ভগবত তদ্বিধি প্রতিপাদ্য। প্রতিপাদন ভগবান ক্লাস বা গীতা ক্লাসে পাঠক যখন কেউ পাঠ দেন, তখন তিনি কিছু প্রশ্ন রাখেন। তখন সেই প্রশ্নের উত্তরে কি হয়, সেই পাঠটা সম্পূর্ণ হয়। সম্পূর্ণ হয়। সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ বলেছেন একবার, জানেন তো? হুম, যে, যে পাঠটা কোনটা আদর্শ পাঠ? না, যেখানে প্রশ্ন উত্তর হয় হবে। সেটা আদর্শ। তো এখন কি হয়েছে যে আমাদের শ্রীশ্রীমৎ জয়প্রকাশ সেন গুরু মহারাজ উনি প্রশ্ন করতে খুব ভালোবাসতেন। ভালো, ভালো। তখন একবার কি হয়েছে, অ্যা উনি না বলছেন যে তখন মন্দিরে এত প্রাচুর্য ছিল না। হুম, হুম। টাকা পয়সা অতটা ছিল না। এইজন্য কি হতো, ভক্তদেরকে বাইরে যেতে হতো। বাইরে গিয়ে কিছু কাজ করতে হতো। কাজ করতে হতো। গুরু মহারাজকে বাইরে যেতে হতো। তো সকালে উনি অ্যাটেন্ড করতে পারতেন। মানে প্রভাতী ক্লাস, যেটা সকালের ক্লাস। সকালের প্রোগ্রাম সকালে যে ভাগবত পাঠ হ্যাঁ, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা উনি যেতেন কাজ করতে। বাইরে কাজে যেতেন। কিন্তু কি করতেন, টেপ রেকর্ডিং রাখতেন। সেটা পরে শুনতেন আরকি। পরে শুনতেন। তো একবার এরকম কাজের শেষে শুনতে পাচ্ছে রেকর্ডিং চালিয়ে যে কেউ প্রশ্ন করছে না সেদিন ক্লাসে। আচ্ছা। তো একবার প্রশ্ন করেছেন উনি ক্লাসে। ভালো, ভালো প্রশ্ন করতেন। বলছে, "জয় কোথায় গেল?" হুম, তো উনি, "ও কোথায়? প্রশ্ন তোমরা কেউ করছো না। ও ভালো, ভালো প্রশ্ন করত।" তো বলছে, সবাই বলছে যে, "না, উনি তো বাইরে গেছেন।" তো যখন বাইরে থেকে এসছেন, তখন এটা শুনছেন যে গুরু মহারাজ কতটা তিনি ভক্তদের ভালোবাসেন, হুম, যে খোঁজ নিচ্ছেন যে সে কোথায় গেল। একবার প্রশ্ন করেছিলেন কিন্তু রাধারানীকে নিয়ে। রাধাষ্টমীতে হয়েছিল আলোচনা। হুম, হুম, হুম। তো উনি প্রাসঙ্গিক প্রশ্ন করতেন। উনি উল্লেখ করেছেন যে আমি প্রাসঙ্গিক প্রশ্ন করতাম, এবং আপনারা যারা শুনছেন বা ভক্তবৃন্দ সবাই জানেন, আমাদের এটাও মনে করা উচিত যে আমরা কোনো ক্লাসে যেই বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে সেই প্রশ্ন বিষয়ে করা প্রশ্ন উচিত। করা উচিত। হ্যাঁ, তাহলে পাঠকের হ্যাঁ, উত্তর দিতে সুবিধা হয় এবং অন্যান্যরাও সেই প্রশ্ন থেকে অনেক
নিজেদের ভিতরে সংশয়, সন্দেহ বা আরো একটু ক্ল্যারিটি হয়। হ্যাঁ, এখানেও একটু আলোচনার বিষয় আছে। যাই হোক, হুম, জয়প্রকাশ স্বামী গুরুমহারাজ প্রশ্ন করেছেন একবার যে রাধারানী কে? রাধারানীর সম্বন্ধে। তখন শিল প্রভুপাদ বলছেন যে, "তুমি রাধারানীর সম্বন্ধে তুমি জানা কে?" জানাকে। হ্যাঁ? তো এটা কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ যে আমরা মানে ওই তদ্বিদ্যে পরিনিপাতন বললেন না? যে হুম, সেবা করে ১ম এ অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা প্রশ্ন করতে, করতে এগোতে হবে। রাধা তত্ত্ব, রাধারানীর তত্ত্ব তো বেশ গভীর উচ্চতর। উচ্চ, হ্যাঁ? এইজন্যই বলেছিলেন। তো এখানে কি আলোচনা হতে পারে? এখানে আলোচনা হতে পারে যে যিনি পাঠক মশাই, তাকে কিছু হুম, প্রশ্নের জন্য সময় দেওয়া উচিত। হ্যাঁ, তো আমাকে যে সময়টা দিয়েছে সমস্ত সময় আমি বলে গেলাম, বলে নিজেই গিয়ে বললাম তাহলে নিতাই তো গৌর প্রেমানন্দ হরিবোল হ্যাঁ, বলে চলে হ্যাঁ, গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সে বলতে আমরা তো ওনার উনি যা বলছেন শুনছি, কিন্তু আমাদের খেয়াল করা উচিত যে আমি যে বলছি, কিন্তু আপনারা যারা শুনছেন আপনাদের অনেক প্রশ্ন আছে। তা আপনারা তো এখন প্রশ্ন করতে পারেন, আপনারা কী করবেন? আপনারা ইউটিউবেই তো, হ্যাঁ, ইউটিউবে আপনারা যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তাতে লিখে পাঠান প্রশ্ন। কমেন্টও করতে পারেন, প্রশ্নও করতে পারেন। হুম, তো আমি না হোক, উনি না হোক, কেউ না কেউ উত্তর দেবে। উত্তর দেবে। এতে কী হবে? আরও বিষয়বস্তুর সম্বন্ধে আমরা আরও বেশি ওয়াকিবহাল হব। ইয়েস। তো এইটা আমাদের মেনে চলা উচিত। এটা মানে অনেকে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো একবার কি হয়েছে, প্রভুপাদ এর সঙ্গে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ মর্নিং প্রাতঃভ্রমণে মর্নিং গেছেন। ওয়াক, হ্যাঁ, করছেন। প্রাতঃভ্রমণ। প্রাতঃভ্রমণ করতে, করতে একটা গির্জা, বিদেশে তো গির্জা থাকে বেশিরভাগ, হুম, গির্জার সামনে গেছেন। তো শিল প্রভুপাদ বলছেন, "দেখেছো এই গির্জাটা? এই গির্জাতে দেখো বেশি কিন্তু নেই মানুষ। আচ্ছা। তো আমাদের মন্দিরগুলো এরকম হতে হবে।" তার মানে কি বলতে চেয়েছেন? তখন তো ১৯৭০ সাল। তখন আমাদের এত মন্দির ছিল না। না। সবে কয়েকটা মন্দির ছিল। সে মন্দিরে সবাই ওই মঠবাসী হওয়ার চেষ্টা করতেন। মন্দিরে থাকবে, মন্দিরে সেবা করবে, হ্যাঁ? তো শিল প্রভুপাদ কত দূরদর্শী ছিলেন, দূরদর্শী ব্যক্তি ছিলেন। তিনি বলছেন যে, "আমাদের মন্দিরগুলো এরকম হতে হবে।" কেরকম? যে মন্দিরে থাকবে কিছু ভক্ত, আর বেশিরভাগ ভক্ত বাইরে থাকবেন। আচ্ছা। বাইরে থেকে মন্দিরকে সাপোর্ট করবেন। এবারে ব্যাপক প্রচার হবে। হ্যাঁ? কংগ্রেগেশনাল ডিভোটি। হ্যাঁ, তো যারা কিনা মন্দিরকে সাপোর্ট করবে হ্যাঁ, বাইরে থেকে। বাইরে থেকে। তো এবং এখন বর্তমানে সেটা হয়েছে, হুম, হুম, এবং শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ যেটা এটাই চেয়েছিলেন যে আমাদের এই মায়াপুর চারিদিকে বেষ্টিত হয়ে গৌরনগর, অভয়নগর এতে থাকবে। তাই হয়েছে। হুম, হুম, এই যে প্রভু, সঞ্চালক আমার সামনে উপস্থিত, হুম, হুম, গৌরেশ্বর প্রভু, তিনি কিন্তু মন্দিরের মধ্যে থাকেন না, উনি মন্দিরের একটু বাইরে থাকেন। হুম, আমাদের সৌভাগ্য হচ্ছে যারা ব্রহ্মচারী, হুম, তা আমাদের জন্য ব্রহ্মচারী আশ্রম আছে। কয়েকটি ২-৩ টে আশ্রম আছে, তাই হুম, না? হুম। কিন্তু প্রভু থাকেন, মায়াপুরে থাকেন। মায়াপুরে কোথায় থাকেন আপনি? আমি থাকি আ গৌরনগর কালভার্ট। গৌরনগর কালভার। তো এটা শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ যা চেয়েছেন শিল প্রভুপাদের নির্দেশে, তারই স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আজকে সাকার রূপ ধারণ করেছে। হুম। তো এইভাবে যেহেতু আ গুরু মহারাজ যখন মায়াপুরে আসেন তখন প্রভুপাদ বলেছিলেন যে, "তোমাকে আমি ভগবানের রাজ্য দিলাম।" হ্যাঁ, তো এই যে ভগবানের রাজ্য মানে মায়াপুরটা হলো ভগবানের রাজ্য, মহাপুর রাজ্য। তো সেখানে মহাপুর অনেক ভক্ত হবে। সেই ভক্ত থাকবে কোথায়? হ্যাঁ, সেজন্য থাকার জন্য তাদের একটা বাসস্থানের ব্যবস্থা করা, তাদের মন্দিরে আসা যাওয়া বা আপনি ভক্ত শুধু ব্রহ্মচারী ভক্তরাই কেন শুধুমাত্র মন্দিরে অনুষ্ঠান আদিগুলোতে অ্যাক্টিভিটি দেখাবে, গৃহস্থ ভক্তরাও অ্যাক্টিভিটি থাকবে। কারণ আমাদের ৪ টে আশ্রম আছে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ৪ টে আশ্রমে কি করবে? একত্রিতভাবে ভগবানের সেবা করবে। তাদের নিজ যোগ্যতা অনুসারে। সেজন্য এই যে মায়াপুরে এত কমিউনিটি আছে, এত ভক্ত আছে, মানে মায়াপুরের কমিউনিটি এখন ধীরে, ধীরে এতটা দূর হয়ে গেছে মানে রাজাপুর জগন্নাথ মন্দির যেখান থেকে ৫ কিলোমিটার দূর, ততদূর পর্যন্ত চলে গেছে। হুম, তারণপুর চলে গেছে এখান থেকে ৩ কিলোমিটার দূর। আগে ১ কিলোমিটার ২ কিলোমিটার ছিল। এখন প্রায় সারাউন্ডিং ১০ কিলোমিটারের ভিতরে আছে। শুধু তাই নয় এখন কংগ্রেগেশন ডেভেলপমেন্টের মাধ্যমে এতটা হয়েছে যে ধুবুলিয়া, কৃষ্ণনগর আশেপাশের শহর গ্রামগুলোতেও এখন ইসকনের ভক্ত। আপনি যেখানেই যাবেন কিছু না কিছু ইসকনের ভক্ত পাবেন। এই যে জিনিসটা হয়েছে ভগবানের রাজ্য। তা শিল প্রভুপাদের এই কৃপা আশীর্বাদ এর মাধ্যমে আমাদের জয়প্রতাপ গুরু মহারাজ কি করেছেন? এই যে কংগ্রেগেশন হেডকোয়ার্টারটাকে এমনভাবে সাজিয়েছেন, যার মাধ্যমে প্রভুপাদ বলেছেন, "এটাকে আইডিয়াল করে সারা ওয়ার্লডে প্রচার হবে।" হ্যাঁ, এইরকমভাবেই সবাইকে করতে হবে, মন্দিরগুলোকে জাঁকজমক করতে হবে। দৃষ্টান্ত। দৃষ্টান্ত দিয়েছেন। তো আজকে আমরা জয়প্রতাপ গুরু মহারাজের সাথে ছিল প্রভুপাদের কিছু ৩-৪ টা কাহিনী, গোলাপের কাহিনী শুনলাম। হ্যাঁ, তারপরে একটা শুনলাম হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিয়েছেন। তো এরকম আ শুনলাম, খুব ভালো লাগলো। তো আশা করছি যে যদুনন্দন প্রভু যিনি কিনা শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি, শিল প্রভুপাদের সমাধি হয়েছিল হলো বৃন্দাবনে, কৃষ্ণ হ্যাঁ, বলরাম মন্দিরে। কিন্তু মায়াপুর যেহেতু হেডকোয়ার্টার সেখানে প্রভুপাদের
সমাধির যে পুষ্প নিয়ে এখানে সমাধিস্থ করা হয়। সমাধিস্থ করা হয়েছে। তো আগামী পর্বে আমরা এই যে পুষ্প সমাধি কেন নাম দেয়া হয়েছে মায়াপুরে, সেটা আমরা যদুনন্দনপুর কাছে জানবো, এবং আরো কিছু জগন্নাথ স্বামী জগন্নাথ রঘুনাথ ভাই মহারাজ, গুরু মহারাজের যদি আরো কিছু থাকে, অনেক হ্যাঁ, কিছু আছে, হ্যাঁ, তার ভিতরে প্রভুপাদ প্রভু কিছু কিছু যেগুলো উনার ভালো লেগেছে বা উনাকে খুব আলোড়িত করে হৃদয়, হ্যাঁ। সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।